লেবার শেডটা বেঙ্গলি স্যার, লেবার শেডটা এবার এখান থেকে কাজ করবো। পাংশন এটা শুধু কুটি বয়স তো আর কি। আমরা থাকতে হ্যাঁ এটা করতেছেন, এটা করতেছেন? হ্যাঁ, আমি আমার ডিউটি করতেছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই আমি এমএলএর সাথে তাই একটা ফোন করছেন আমার রাস্তা বানাবো বিদায় আসার পয়সা ঠিক আছে নি ভাই। Incoming voice call from Bison. তোমরা কাজ তোমরা করো, কেউ করবো না, আমাদের কাজ আমরা করাম, কি আছে? আগরতলা হলে তো মিটিং করে একটা সেদিন করলেন যখন হিসাব হইতে পারে আমরা দেখি তাহলে এই ঝামেলাটা আয় আমরা তো আর আমরা তো সহযোগিতা করতেছি না। আমরা ওই ওই না আমরা তো না আমরা তো শুধু আমার না শুধু আমার না, আমরা তো অনেকখানে যাইতেছি। হ্যাঁ, অনেকখানে যে সময় আমি আপনাদের কি কইছি, তা আপনি যদি কথা কয়ে থাকেন, যদি হয়ে থাকে তাহলে কথা কয়ে কাজ শুরু করেন। তো আমি তো এই কথা কইছি, আপনার সাথে আমার কথা হয়েছে কালকে, আপনি কইছিলেন আপনার সাথে একটু দেখা করতে, আমি এটা তো রাজি আছিলাম। আমি কইছি আপনাদের ঠিক আছে, যদি অসুবিধা হয় তাহলে আমার লগে সামসারের কথা কয়ে নাহলে কিভাবে আমি সমাধান করতে পারি। এই জায়গার মধ্যে ম্যাডাম এটা পরে থাকে। আচ্ছা এখন কি কেমনে ভালো হইব, যেহেতু আমরা এখানে সাহেব আইছি, আমার কথা যে যেভাবে সমাধান করেন না, যে সব ঝামেলা হয় সব আমার নাই। তো প্রথম থেকে যদি আমরা কন্ট্রোলে তো ঠিক আছে, আমি প্রথম থেকে একটা সুন্দরভাবে ইয়ে করলে মেলে আপনাকে প্রথম ঝামেলা পরে কিন্তু আমরা জানাইছি না, ঠিক আছে এটা ঠিক আছে। প্রথম থেকে যদি আমরা জানাই বলে ঠিক আছে, আমি প্রথম থেকে ঝামেলা হলে আমার নাই তাহলে ডিস্টার্ব নাই, ডিস্টার্ব আছে আজকে কি ঘটনা হয়েছে? হ্যাঁ, আজকে আমি দাদার সাথে সকালে ফোন করে আসার পর আমি কাজে এলাম, স্কুটি নিয়ে এসেছি এখানে। একটা মেয়ে মানুষ আপনারা ভাবতে পারেন। হ্যাঁ, আসার পর দেখলাম কি প্রায় 50-60 জন ছেলে আমার এখানে এসে আমার স্পটে আমার ঘর যা আমি বানিয়েছিলাম, আমার রেবাররা বানিয়েছিল, সবকিছু উৎখাত করে নদীতে ফেলে দিয়েছে। আপনি যে দুইটা টিমের কথা বললেন, এটা কোন টিমের লোক ছিল? একটা তো বিজেপি লোক ছিল, আজকে যারা এসছে এরা তীব্রমতা থেকে এসছে। এর মধ্যে সন্ধি ছেলেটা ছিল, উনি মাথায় হেলমেট এবং মুখে কাপড় বেঁধেছেন। হয়তো আমি বাকিদেরকে এমনি চিনি না, কিন্তু দেখলে হয়তো চিনবো, কারণ ওনাদের সাথে আমি আরেকবার মিট আমার হয়েছিল বিগত কিছুদিন আগে। তো আমি আশা করি যে ওনাদেরকে আমি চিনতে পারবো। আর এভাবে আমার এত টাকা খরচ হয়ে গেছে, কারণ এটা তো জানেন নদী পর্যন্ত কোনো রাস্তা নেই। রাস্তা বানানোর জন্য আমাদের কৃষকদের ভাই থেকে আমি জায়গা নিয়েছি কন্ট্রাক্ট করে, ওনাদেরকে টাকা পয়সা আমার দিতে হয়েছে। ডজার কাজ করেছে, রাস্তা আমি তৈরি করেছি, এখন ঘরটা বানিয়েছি, ঘরটা সব ওনারা করে দিয়েছে। এবং আমাকে স্পটে বলেছে যে আজকে আমি মেয়ে দেখে আমি বেঁচে গেছি, যদি আজকে পুরুষ হতো তাহলে ওরা পিস পিস করে এখানে সন্ধি বলেছিল এই কথাটা, পিস পিস করে ফেলেছে। তোর টাইমে আমার দাদা আমার সাথে কথা বলছিল, আমি দাদার সাথে কথা বলছিলাম যে দাদা এরকম এরকম চলছে, ওরা কারা আমি তো চিনি না, কিন্তু এর মধ্যে একজন। তখন দাদার সাথে বললাম দাদাকে একটু কথা বলার জন্য, এখন আপনি কি ভাবছেন? কথা বলছে না,
এখন আপনি কি ভাবছেন? এখন তো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়নের সাথে কাজ করছেন এবং উনি চায় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা এলাকায় যাতে উন্নয়ন পৌঁছে সেই লক্ষ্যটাকে সামনে রেখেই তো আমাদের এই ওয়াটার রিসোর্টের কাজ। কারণ আগামী দিনে যদি এই নদী ভাঙে তাহলে এলাকার মানুষ নিঃস্ব হয়ে যাবে। যেভাবে নদী ভাঙছে এটার কাজ যদি এখন বর্তমানে বন্ধ থাকে তাহলে আগামী দিনে কৃষকদের রাস্তায় নামতে হবে। ঠিক আছে, তো সেই ইয়েটা দেখে এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে যে আমি একজন মহিলা এবং আমাদের পার্টিরই কার্যকর্তা, ঠিক আছে, উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করুক যাতে আমি কাজটা সুন্দরভাবে করতে পারি এবং এলাকার মানুষও যাতে মানে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা নদীর সাইডে হয় এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত যাতে থাকে, যাতে নদীর পার না ভাঙে। কিছু দুষ্কৃতকারীরা আইসা বললে কয়েকটা পিলার গত আসলে ভাঙছে, ভাঙে নদীতে ফেলাই দিতে জাস্ট দিদি করলো, এই আর কি জাস্ট এসে শুনলাম। কিসের ঘোড়া ছিল এটা? কিসের ঘর বলতে জাস্ট আমি পিলার দেখলাম, পাশের একটা পিলার দেখলাম। মানে এখানে কি কাজ হইতে আসলো বা কিছু? এটা তো বোল্ডোজার কাজ জাস্ট শুরু করাতেই কিছু বাধা দিছে। কি কারণ বাধা দেওয়ার কারণ তা তো জানি না, তা তো যারা তাইলে আপনি কি কইবেন যে যারা উন্নয়নের বাধা দিছে তারা তাহলে উন্নয়ন বিরোধী? না, শুনেই এই কারণে আমি আসলাম। না, এটা কি কইবেন যারা উন্নয়নের কাজে বাধা দিছে? তো এটা তো উচিত না। তাহলে পরে তারা কি উন্নয়ন বিরোধী যারা বাধা দিছে? এটা তো ওনারা জানবে, কিন্তু এটা উচিত না। একটা কাজ এলাকার একটা বাঁধ দেওয়ার, হ্যাঁ, একটা নদী বাঁধ সবাই জানা, প্রত্যেক এলাকাতে নদী বাঁধ ভেঙে পার ভেঙে বাড়িঘর ভেঙে গেছে। তারপর এটাকে কিভাবে রোধ করা যায়, তাই এই কারণেই তো একটা বলবো এলাকার উন্নয়ন, একদম এলাকা উন্নয়ন বাধা দেওয়া তো উচিত না। ভালো থানা স্টাফ ওসি এখন প্রেজেন্ট কি আছে দেখি, তারপর আমরা তো অ্যাকশন তো নিতেই লাগে, নাহলে তো হয় না।